আসসালামু আলাইকুম। তো বলতেছিলাম সাহাবায়ে কেরামদের ওই কিছু দেহাতি যারা গ্রাম্য লোক, ওনাদের কিন্তু একটা বিষয় আছে, গ্রাম্য লোকদের কিছু কথার মধ্যে অর্থাৎ আওয়াজটা একটু বড় চওড়া এবং কি হয়ে থাকে, কারণ গ্রামে তো কি থাকে না, ওই যে মানুষজন একটু দূরে দূরে থাকে, অনেক সময় জুড়ে কি করানো চিল্লানো লাগে। হ্যাঁ, সেজন্যই ওনাদের একটু গলাটা একটু লম্বা চওড়া হয়ে থাকে, অর্থাৎ অনেক আহ, চিৎকার দিয়ে ওনারা কথা বলেন। এবং অনেক সময় আদাব আখলাক যেগুলা একটা সিভিলাইজড জীবনের মধ্যে মানুষের যে আদাবগুলো থাকে সেগুলো হয়তো ওনাদের থাকে না। যাই হোক, সেদিকে আর আমি যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কিছু আদাবের কথা ওখানে আনছেন, যে ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরাতের পিছন দিক থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেছিলেন। তো আল্লাহ রব্বে ইজ্জত সেটাকে ভালো পান নাই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একটু বিচলিত ছিলেন। সেজন্যই আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াতগুলা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওই সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এরকম লম্বা, অর্থাৎ পিছনের দরজার পিছন থেকে, অর্থাৎ বাহির থেকে কি করা, আওয়াজ দিয়ে রসুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ এটা বলা, চিৎকার দেওয়া, এটা আদাবের খেলাফ। আর এখান থেকে আবার ওলামায়ে কেরামগণ আরেকটা মাসালা বাহির করেন, সেটা হলো আমাদের যদি কোনো উস্তাদ থাকেন যার কাছ থেকে আমি ইলম হাসিল করতেছি, অথবা আমাদের বড়রা যারা আমাদের আব্বা আম্মা যাদেরকে আমাদেরকে কী করতে হয়, অর্থাৎ দেখা শ্রদ্ধা দেখাতে হয়, ওনাদেরকেও আমরা জুড়ে দূর থেকে চিৎকার করে দেখাটা আদাবের খেলাফ। এখান থেকে একটা মানে ট্রান্সফার্ড একটা নলেজ, এটাকে বলে ট্রান্সফার্ড নলেজ, অর্থাৎ সেটার উপর ভিত্তি করে আরেকটা হুকুম ওলামায়ে কেরামগণ এটাকে কী করছেন। যদিও সরাসরি এটা কিন্তু কোরআন এবং হাদিসের কোনো কি না, তবে অবশ্যই এটা আমাদের আহলুল ইলম যারা, ওনারা এটা করছেন আমাদের অবশ্যই ভালোর জন্য, অবশ্যই ভালোর জন্য, এবং অবশ্যই এরকম করলে কি হয়, আদব আখলাক মানুষরা ভালো করে বুঝে। যাই হোক, আমি যেটাতে ছিলাম সেটা বলি। তো আল্লাহ রাব্বুল কারীম ওইখানে বলতেছেন যে এটা তাদের জন্য ভালো হতো যদি তারা কিছু সময় অপেক্ষা করতো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসতেন। অর্থাৎ তারা অপেক্ষা করার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তখন তারা তাদের হাজাতগুলো পেশ করতে পারতো। তো এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আমার মনে হয় আয়াতটা এরকম, আল্লাহ মাফ করুক, আমি আয়াত আবার পড়তেছি না, আমি বলতেছি অর্থটা হলো যে নিশ্চয় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের সুরকে নিচু করে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা এমন সমস্ত লোক যাদের অন্তরকে রব্বে করিম তাকওয়ার জন্য নির্বাচিত করেছে। এখানে ইমতিহানা অর্থ হলো দুইটা, একটা হলো পরীক্ষা ইমতিহানের, আর এখানে আসলে অর্থ হবে নির্বাচিত, অর্থাৎ পরীক্ষাও এক ধরনের নির্বাচন। অর্থাৎ আমি যখন পরীক্ষা করে ফলাফলটা কি আমার নির্বাচন করা, তাই তো তো সেটার অর্থ কিন্তু এখানে এসে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের অন্তরকে নির্বাচিত করেছেন তাকওয়ার জন্য, অর্থাৎ ওনারা তাকওয়া, আহলুত তাকওয়া যদি কাউকে বলা হয় প্রথম হলেন সাহাবায়ে কেরাম আজমাইন। আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম আজমাইন আহলুত তাকওয়ার প্রথম স্তরের, এবং সাহাবায়ে কেরাম সেই সমস্ত লোক যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন অনেক জায়গায়, যেমন নাস বলেছেন, নাস বলতে সাহাবা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, আরেকটা আয়াত, যদি তোমরা তাদের মতো ঈমান আনো যারা প্রথম দিক দিয়ে ঈমান আনছে, সুবহানাল্লাহ। তারপর সূরা ফাতহের শেষের দিকের কিছু আয়াত যেখানে আল্লাহ বলতেছেন মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে যারা, তারা সবাই আশিদ্দাউ আলাল কুফফারদের সাথে কঠোর, একে অপরের সাথে খুবই দয়াবান। তারাহুম, তাদেরকে তোমরা দেখবে, তারাহুম তুমি দেখবে, মানে এটার মুখাতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালান, তারপর হলো যে কোনো কোরআনের রিডার যারা কোরআনকে পড়তেছেন তারা সবাই। হ্যাঁ, তারাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দেখবেন তাদেরকে, রুকআন সুজ্জাদা, তারা হয়তো রুকু অথবা মানে রুকু এবং সিজদার মধ্যেই আছে, অর্থাৎ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এটাই আমল ছিল যে কিছু সময় অবসর, ওনারা নামাজ, কোরআন তেলাওয়াত, এগুলোই ওনাদের কাজ। আল্লাহু আকবার। আমরা কি করি? আমরা তো দুনিয়া নিয়েই ব্যস্ত, দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে
সাহাবায়ে কেরামের এই মহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, আমার মনে হয় আমার আল্লাহ আমাদেরকে ওই জন্যই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এদেরকে তো আল্লাহ একটু পরেই, অর্থাৎ সূরা ফাতিহার যদি একটু নিচে যান, যারা কোরআনের অবশ্যই আলেম তারা তো আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি, পারছেন। যারা যারা কোরআনের অর্থ জানেন না, সূরা ফাতিহার লাস্টের মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমি বলবো অর্থসহ এবং তাফসিরগুলো পড়িয়ে নিন, একটু বুঝবেন। আল্লাহু আকবার। আল্লাহ এর পরবর্তীতে বলতেছেন যে আমি এদের উদাহরণটা, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এদের উদাহরণটা তাওরাতেও ছিল আবার ইনজিলেও ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাউ গ্রেট দে ওয়ার। তারা কত গ্রেট ছিলেন, দ্য গ্রেটেস্ট অফ অল গ্রেটেস্ট। হ্যাঁ, দুনিয়ার আম্বিয়া কেরামের পরে যদি কোনো গ্রেটেস্ট মানুষ থাকে তাইলে সেটাই হলো আমাদের সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সরি, এই বাংলা শব্দটা আমি দেহবয়ব, আই থিঙ্ক দিস ইজ হাউ ইউ সে ইট, এরকম মনে হয় বলা হয়, দেহ অবয়ব। আচ্ছা, এটা কি কি বলে না, সন্ধি? হ্যাঁ, সন্ধি করে মানে দেহবায়ব হয়, যে শব্দটা বলে গেছি, মানে ওনাদের ফিচার্স অফ দ্য বডি, যেটাকে আমরা বলি বডির যে অবয়ব, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলের মধ্যে বলে দিয়েছেন। সেটার উদাহরণ আমি দিই, যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন বায়তুল মাকদিসে যাচ্ছিলেন, বায়তুল মাকদিসে পাদ্রীরা ওনাকে সম্ভাষণ করার জন্য ওয়েট করতেছিল। দূর থেকে যখন ওনাকে দেখিয়ে ওনারা চিনে ফেলাইছে, অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা চিনে ফেলাইছে, এবং সাথে সাথে ওরা বলছে যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড সাথী, অর্থাৎ 2 নম্বর সাথী। সুবহানাল্লাহ। তার মানে তাওরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার সব বর্ণনা দিয়ে দিয়েছেন, ওনার কি কদ ওয়া কামাত, কিভাবে ওনার শরীর, কিভাবে ওনার রূহ, কিভাবে মানে একটা কি থাকবে চেহারার মধ্যে, যেটা দেখার পর লোকদের মধ্যে একটা শ্রদ্ধা আসবে, এবং সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি বর্ণনা করে দিয়েছেন। আপনার আমার জন্য, বা মনে করেন কোনো তাবেঈর জন্য, এর পরবর্তী তাবেঈরা কিন্তু অনেক শ্রদ্ধাবান। আমি একটা কথা বোঝানোর জন্য বলতেছি, তারপরের আরো মনে করেন আরো 200-300 বছরের পর, এদের কারো কথা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এভাবে বলে দিছে বা তাওরাতে ইনজিলে আছে, এরকম কোনো রেকর্ড আছে? অবশ্যই না, অবশ্যই না। ঠিক তদ্রূপ আমাদের জামানার, অর্থাৎ 19th সেঞ্চুরিতে যারা অনেক বুক কিতাব লিখেছেন, আর্লি 19th সেঞ্চুরির মধ্যে 1800 থেকে 1900 পর্যন্ত, অথবা 1900 কিছু পরেও যারা বুক টুক লিখছেন, কিতাব লিখছেন, অনেক নিজেকে অনেক দার্শনিক ভাবেন, তাদের কথাও কি আল্লাহ কোনো ইশারা আছে, বা কোনো হাদিসেও কি কোনো ইশারা আছে? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। তো আমি যেটা বলতেছি, যারা সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা প্রথম দিকের সাহাবা এবং সমস্ত সাহাবা, মুতাআখিরিন সাহাবাদের মধ্যে যারা পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো একদিন অথবা হয়তো কিছুক্ষণ দেখেছিলেন, সমস্ত সাহাবা, এদের র্যাঙ্ক ওনাদের পরে তাবেঈন সমস্ত মিলাইলেও একজনের মতো ওনাদের র্যাঙ্ক হবে না, অর্থাৎ মর্যাদা হবে না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আর এটাই হলো সত্য আকীদা। কারণ ওনাদেরকে আল্লাহ বাছাই করছেন ভাই, ওনাদেরকে আল্লাহ বাছাই করছেন। এরকম না যে আল্লাহ জানেন না কোন কোন লোক মুসলমান হবে, আল্লাহর সব কিছু জানা আছে। এবং এই সমস্ত লোক যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পেয়েছিলেন, এরা কিন্তু নির্বাচিত লোক, আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্বাচিত লোক। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, ওরা আল্লাহর নির্বাচিত লোক। শত শত বছর পরে এসে আমি একটা বুক লিখে ফেলাইলাম, আর ওটার মধ্যে ওনাদের সমালোচনা করে নিলাম, আর ইসলাম আমরা নিজে মনে করলাম যে ইসলামকে বাস্তবায়ন করতে হবে, ওনাদের সমালোচনা করে কিছু ভুল ত্রুটি দেখাইয়া দিয়া তারপর বলবো না, ওনারা যেভাবে করছিলেন সেভাবে না কইরা আমরা যদি এইভাবে করি তাইলে মনে হয় ইসলামটা আরো সুদূর প্রসারিত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক।
নাউযু বিল্লাহি মিন যালিক। এটা ভ্রান্ত একটা কি মানে মস্তিষ্ক, যদি কারো মস্তিষ্কটা অলরেডি কি হয়ে যায়, হয়তো গাঁজা খাইছে, না হয় আমি বলবো বর্তমানে কি একটা শুনছি যে একটা ইলেকট্রিক শকের মধ্যে একটা মানুষের ব্রেইনের ট্রিটমেন্ট দেওয়া হয়, যেটা করলে পরে মানুষ তার অর্থাৎ এর আগে যা কিছু হয়েছিল সব কিছু, অর্থাৎ রিবুট যেটাকে বলি আমরা, ব্রেইন রিবুট হয়ে যায়। ফোন যেভাবে আমরা অনেক সময় কি করি না, খুব বেশি কি হয়ে গেলে সমস্যা করলে আমাদের কি হয়, রিবুট করলে ফোনটা আবার সচল হয়। তো আমার মনে হয় যেই সমস্ত ব্যক্তিরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে বই লিখছে এবং তাদের বইয়ের মধ্যে এখনও সাহাবায়ে কেরামের সমালোচনাগুলো বিদ্যমান, এবং যারা পড়তেছে, যারা পড়াইতেছে, যারা এই মতবাদ নিয়ে এখনো আছে, যারা প্রেসে আইসা এবং এগুলাকে অবাঞ্ছিত ঘোষণা এখনো করে নাই, তারা সবাই রিবুটেড। ওরা এদের মেমোরিতে এরা মনে হয় এরকম যে মনে হয় ইসলামটা তাদেরকে রিবুটেড করে দেওয়া হয়েছে। তাদের আর কোনো লিঙ্ক থাকা প্রয়োজন নাই সাহাবাদের জন্য সাথে। ওরা ইসলামটা পাইছে ওরা নিজের বাপদাদার সম্পত্তি হিসেবে। হ্যাঁ, আর সাহাবায়ে কেরামের কিছু সমালোচনা এসে করবে কতদিন পর পর। হ্যাঁ, নাউযু বিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামের সমালোচনা করা কোনো বড় লাট সাব কোনো মুহাদ্দিস শাইখুল হাদিস, যদি উনায় 50 বছর শাইখুল হাদিস, 40 বছর 50 বছর হাদিস পড়াইও যদি উনি মনে করে যে আমার হয়তো এখন হযরত মুআবিয়ার সম্পর্কে কিছু বলাটা মনে হয় আমার জন্য এখন সমীচীন, কারণ আমি তো অনেক বড় 40-50 বছরের মুহাদ্দিস, মনে হয় আল্লাহ আমাকে ধরবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। পুট অল দিস ইওর টিচিং অফ হাদিস, তোমার সমস্ত এই বছরগুলার হাদিস হাদিস চর্চা এবং হাদিস শিক্ষাদানের যে বয়সগুলা, এটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর ওই সাহাবী যার সমালোচনা করতেছ ওনার পাও যদি এক পাল্লায় রাখা হয়, ওনার পাওটা তোমার ওই সমস্ত কিছু থেকে ভারী হয়ে যাবে ভাই। আরে তোমার কি, সারা দুনিয়ার মুহাদ্দিসদেরকে এক পাল্লায় ওনাদের আমল যদি আমি বসাই, আমি মনে হয় না এটা বেশি বলে ফেলছি, আমার মনে হয় আরো বলা উচিত। সারা মুহাদ্দিসিনে কেরাম যত আসছেন দুনিয়াতে সাহাবায়ে কেরামের পরে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বা পাও যদি ওনাদের সমস্ত আমলনামায় একদিকে রাখা হয়, বা পাটা যদি ওনার এক আমলনামায় রাখা হয়, ওয়াল্লাহি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামাটা আল্লাহ উঁচু করে রাখবে। আরে ভাই কি কি আপনাদেরকে বলবো, ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এটা যদি বুঝেন আর কিছু বলার প্রয়োজন নাই। তো কোরআনে যাদের ডিক্লারেশন, কোরআনে যাদের কথা বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওনাদের পক্ষে সমালোচনা করা ভাই, ওনাদের ভুল যেটা, আরে আমরা সিলেটি ভাষায় বলি বুড়বক। বুড়বক মানে হলো এত বোকা যখন মানুষ হয় যে কোনো কিছু বোধগম্য তার হয় না, তাদেরকেই বুড়বক বলা হয়। আরে গন্ডমূর্খের দল, এটা তোমরা এটা বুঝো না যে যদি সাহাবায়ে কেরামরা মানুষের মতো হতেন না, ওনাদের মানুষ্যগত যে ভুলগুলা, এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের টাইমে কিছু না করাইতেন, তাহলে অনেক মাসালাগুলো আমাদের জন্য হল হইতো না, অর্থাৎ আমাদের জন্য পরিষ্কার হইতো না। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ জিনা করছেন, জিনার এত বেশি তাওবা, এত গুরুত্বপূর্ণ তাওবাগুলো করে গেছেন, যেগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিয়ার ঘটনা বলতে গিয়ে, মানে তাওবার কথা বলতে গিয়ে বলতেছিলেন একটা হাদিসের মধ্যে, যদি এই তাওবাটা সমস্ত মদিনার গুনাহগারদের মধ্যে বাইটে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এমন তাওবা করছেন ওই সাহাবিয়া। সুবহানাল্লাহ। তো ওনাদের কাছ থেকে ওনাদের যে তড়প, যেটা অর্থাৎ সৎ কাজের জন্য ওনাদের অন্তরের মধ্যে যে তড়প কি বলবো আমি, মানে দ্য ওয়ে দে ওয়ার এনকারেজড, এটা আমাদের সময় অসম্ভব। কারো যদি হয়ে যায় সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি আল্লাহর কি হবেন, আল্লাহর কি করবেন, অর্থাৎ আমার মনে হয় একটা কল আসতেছে, ইনশাআল্লাহ আমার যদি কথাগুলো কি না হয় তাইলে